সৎ মায়ের সন্তান। এক গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল। তার নাম ছিল আমিন। আমিন ছিল খুবই গরিব পরিবারের সন্তান। তার বাবা মারা গেছেন অনেক আগেই। তার মা দ্বিতীয়বার বিয়ে করেছেন এবং তার সৎ বাবা খুবই কষ্টে তাদের সংসার চালাতেন। আমিন তার মা এবং সৎ বাবার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিল, কিন্তু সৎ বাবার কাছ থেকে তেমন ভালোবাসা পেত না। তবু আমিন কখনো অভিযোগ করত না। সে নিয়মিত নামাজ পড়ত এবং আল্লাহর কাছে প্রার্থনা করত যেন তার পরিবারের দুঃখ কষ্ট দূর হয়। একদিন গ্রামে একটি ধনী বণিক আসেন। তিনি ঘোষণা দেন, আমি এমন একজন বিশ্বস্ত ছেলেকে খুঁজছি যে আমার ব্যবসায় সাহায্য করতে পারবে। তাকে আমি ভালো পারিশ্রমিক দেব। গ্রামের অনেক ছেলেই এই কাজের জন্য আগ্রহ দেখালো। আমিনও সাহস করে এগিয়ে গেল। বণিক তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে আমার জন্য কি প্রমাণ আছে যে তুমি সৎ? আমিন বিনয়ের সঙ্গে বলল, আমি আমার মায়ের কাছে সৎ থাকার চেষ্টা করি, আর আল্লাহ সব দেখেন। তিনি জানেন আমি সৎ কিনা। বণিক তার কথায় মুগ্ধ হলেন। তিনি আমিনকে কাজের জন্য নিয়ে নিলেন। আমিন বণিকের সঙ্গে ব্যবসার কাজ শুরু করল। সে বণিকের প্রতি পুরোপুরি বিশ্বস্ত ছিল এবং সততার সঙ্গে কাজ করত। ধীরে ধীরে বণিকের ব্যবসা আরো বড় হতে লাগলো। কিছু বছর পর বণিক তার সমস্ত ব্যবসা আমিনকে দিয়ে বললেন, আমিন, তুমি আমার জন্য শুধু একজন কর্মচারী নও, তুমি আমার সন্তানের মতো। আমি জানি তুমি এই ব্যবসা সততার সঙ্গে চালাবে। আমিন ধীরে ধীরে ধনী হয়ে উঠল, কিন্তু সে কখনোই তার সৎ বাবা মাকে ভুলে যায়নি। সে তার মাকে এবং সৎ বাবাকে অনেক ভালোবাসত এবং তাদের জীবনের সমস্ত কষ্ট দূর করেছিল। এই গল্পের শিক্ষা হলো, ধৈর্য, প্রার্থনা এবং সততা মানুষের জীবন বদলে দিতে পারে। যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং সততার পথে চলি, তখন তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রাখেন। 40 মিনিটের একটি ইসলামী গল্প উপস্থাপন করছি। এটি হতে পারে শিক্ষণীয় এবং উপকারী। গল্প, হযরত ওমরের রাত, ন্যায় বিচার। একবার খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাতে মদিনার রাস্তায় টহল দিচ্ছিলেন। তার অভ্যাস ছিল রাতে বের হয়ে সাধারণ মানুষের অবস্থা দেখা। তিনি নিশ্চিত করতে চাইতেন কেউ যেন কষ্টে না থাকে। রাতের গভীরে একটি ঘর থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। তিনি ঘরের কাছে গিয়ে কান পেতে শোনেন। ভেতরে এক মহিলা রান্না করছেন এবং তার চারপাশে একাধিক শিশু ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। হযরত ওমর ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার শিশুদের কেন কাঁদতে দিচ্ছেন? মহিলা জবাব দিলেন, আমরা খুবই গরিব। আমার কাছে খাওয়ার মতো কিছু নেই। আমি হাঁড়িতে শুধু পানি আর পাথর দিচ্ছি যেন তারা মনে করে খাবার রান্না হচ্ছে। এতে তারা শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে হযরত ওমরের চোখে পানি চলে এল। তিনি নিজে রাষ্ট্রপ্রধান হয়েও এমন কষ্টের কথা জানতেন না। তিনি তাৎক্ষণিকভাবে বাইতুল মালের রাষ্ট্রীয় তহবিল গুদামে গিয়ে খাদ্য সামগ্রী এবং একটি বস্তা ভর্তি চাল নিয়ে এলেন। খাদ্যের ভার বহনের জন্য সহচররা সাহায্য করতে চাইলেও তিনি বললেন, কিয়ামতের দিনে আমি কি তোমাদের কাছে আমার দায়িত্বের বোঝা তুলে দেব? হযরত ওমর নিজেই সেই খাদ্য ভদ্রমহিলার ঘরে নিয়ে গিয়ে দিলেন এবং দেখলেন বাচ্চারা পেট ভরে খেতে পেরে খুশি। এরপর তিনি ভদ্রমহিলার কাছে মাফ চাইলেন, কারণ তিনি তাদের অবস্থা আগে জানতেন না। মহিলা জানতেন না যে এই ব্যক্তি হযরত ওমর। তিনি বললেন, আপনি যদি আমাদের খলিফা হতেন, তাহলে আমাদের এমন কষ্ট হতো না। এই ঘটনা থেকে আমরা দুটি বড় শিক্ষা পাই। মানবিকতা এবং দায়িত্ববোধ। একজন নেতা বা দায়িত্বশীল ব্যক্তির উচিত তার দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং মানুষকে সাহায্য করা। আত্মসমালোচনা ও বিনম্রতা। ক্ষমতাধর হয়েও বিনয়ী থাকা, নিজের ভুল স্বীকার করা এবং তা সংশোধন করা উচিত। এই গল্পটি শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য একটি দারুণ শিক্ষণীয় বিষয়।